শুরুতে আমরা নজর রাখবো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, কারণ সেখানে ধুন্ধুমার দোকানদারের সঙ্গে মালিকের ঝামেলায় ধুন্ধুমার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এই ঘটনা ঘটে। গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হন এক পুলিশ কর্মী, মাথা ফাটল পুলিশের এক এএসআই এর। রঘুনাথগঞ্জে সেকেন্ডা গ্রাম পঞ্চায়েতের নবকান্তপুর মোড়ে গন্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেতেই আক্রমণের মুখে পড়ে এক পুলিশ কর্মী। জঙ্গিপুর টাউন ফাঁড়ির পুলিশের এক এএসআই এর মাথা ফেটে যায় এই গন্ডগোলের মধ্যে পড়ে। সোমা মাইতি রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। সোমা, ঠিক কি হয়েছিল? দেখো, যেটা জানা যাচ্ছে যে দোকান মালিক এবং দোকানদারের মধ্যে মূলত গন্ডগোল হয়। যেটা জানা যাচ্ছে যে সেই এলাকায় যারা মালিক ছিলেন এবং তারা দোকান বেশ কিছুদিন ভাড়া দিয়েছিলেন এবং দোকানে তারা যখন মালিকানা চাইতে যান সেই সময় কিন্তু দুপক্ষের মধ্যে গন্ডগোল হয়। প্রথমে বচসা হয়, হাতাহাতি হয় তারপর, এবং সেই সময় ঘটনাস্থলে যখন পুলিশ গিয়ে পৌঁছয় তখন এক পুলিশ কর্মীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই ওই ঘটনায় গন্ডগোল পাকানোর অভিযোগে মোট 11 জনকে পুলিশ আটক করেছে। তবে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই এলাকায় উত্তেজনা ছিল, অর্থাৎ নির্বাচনের পরবর্তী সময় থেকেই এই এলাকায় বিভিন্ন ইস্যুতে গন্ডগোল চলছিল। তবে ঠিক কি কারণে এতটা গন্ডগোল হলো এবং পুলিশকে কেন আক্রমণ করা হলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন এলাকার পরিস্থিতি কি সোমা? এখন এলাকার পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ রয়েছে, পুলিশের টহল অব্যাহত রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।